দাহিয়াতুল কলবি দাঁড়াইয়া বলতেছে, নবী গো, আমি মুসলমান হয়েছে, কিন্তু আমার পিছনের যে আমি অপরাধ করেছি, আমি যেই গুনাহ করেছি, অন্যায় করেছি, সেই গুনার জন্য আমার বড় ভয়। মায়ের নবী বলেন, কিসের ভয়? বলে, আমার এই যে মায়ের নবী গো, আমি জীবনে আমার বহু কন্যা সন্তান হয়েছিল, মাইরা পালাইছি, কিন্তু মায়ের নবী গো, আমার বিগত 5-6 বছর আগে আমার একটা কন্যা সন্তান হয়েছিল। মায়ের নবী, আমার বিবির গর্ভের মধ্যে একটা বাচ্চা চলে আসছে, আর ইতিমধ্যে আমি অন্য দেশের মধ্যে ব্যবসার জন্য যাই গো নবী। স্ত্রীকে বললাম, ও স্ত্রী, যদি ছেলে সন্তান হয় লালিত পালিত করে বড় করবা, আর যদি কন্যা সন্তান হয় তাকে মাইরা পালাইবা। এই সময় বইলা আমি চলে গেলাম। দীর্ঘ 6-7 বছর পর আমি যখন বাড়ির মধ্যে আসলাম, আইসা বিবির সামনে দাঁড়াইয়া বিবি খুব সুন্দর সুন্দর নাস্তা বানাইয়া খাবার খাওয়ায়। আমার মেয়েটা পাশের রুমে ঘুমন্ত। আমি স্বামী স্ত্রীর মোলাকাতের সময় যখন যায়, পরের দিন সুন্দর সাজগোজ করে ইন্না সন্তানটাকে সাজগোজ করে সুন্দর করে সামনে ছেড়ে দিল। ওই সন্তান দৌড়ে আসে আর ডাক দিয়ে বলে, বাবা, ও বাবা গো, এতদিন তুমি কোথায় ছিলা রে বাবা? তোমাকে এত বছর পর্যন্ত দেখি না, শুধু সুনাম শুনতেছি বাবা। বলে, আমি ব্যবসায় গিয়েছিলাম। তুমি কে? বলে, আমি আপনার সন্তান। ও বাবা গো, আপনি আমাকে চিনেন না? কিন্তু ওই যে স্বামী সন্তানের চেহারার দিকে তাকায় এত আনন্দ লেগেছে, মায়া লেগেছে, কিন্তু এত মায়া লাগার পরে অন্তরের মধ্যে জাহিলিয়াতের যুগ, এই যে বেঈমান আবু জাহেল বলে দিয়েছে, এই মক্কা আরবের মধ্যে যার গর্ভে কন্যা সন্তান হবে তার মতো হতভাগা দুর্ভাগ্য কেউ হবে না। এই যে বলার পর আমার অন্তরের মধ্যে নবী গো মায়া লাগে না। ওই মেয়ের দিকে আমি তাকাই না, স্ত্রীকে ডাক দিয়া বললাম, ওই সন্তানটাকে? বলে, এটা তো আপনার সন্তান। বলে, আমি না আপনাকে বললাম যদি কন্যা সন্তান হয় মেলে ফেলার জন্য, তুমি কেন মারলা না? বলে, এ স্বামী আমার, এই যে মেয়ের চেহারার দিকে তাকায় দেখি রে স্বামী, আপনার চেহারা দেখা যায়। এই মেয়েটা একটা পুটপুটে সুন্দর চেহারা। ও নবী গো, আমার এই মেয়ের দিকে তাকাইয়া আমার মায়াটা লাগলো না গো নবী। আমি ওই কন্যাটাকে স্ত্রীকে বললাম, কেন মারলা না? স্ত্রী বলে, ও স্বামী গো, আমি মা হইয়া আমি আমার ওই কন্যাকে তো আমি মারতে পারি না। কোনো মা দুনিয়ার সন্তানকে মারতে পারে না। স্বামী কৌশল অবলম্বন কইরা পরের দিন ডাক দিয়া বলল, ও বিবি গো, আমি আমার শ্বশুর বাড়ি আপনার বাড়িতে ওই মেয়ের নানা বাড়ি নিয়ে যাব। স্ত্রী শুইনা সাজগোজ করে সুন্দর করে কন্যাটাকে সাজায় দিল। ওই মেয়েটাকে নিয়ে দাহিয়া কলবি চললেন, রাস্তা দিয়া চললেন, তার অন্তরের মধ্যে মেয়েটাকে মারার জন্য। আবু জাহেল বলে, যার গর্বে যার কন্যা সন্তান হয় তার মতো দুর্ভাগ্য আর এই মক্কা আরবে কেউ নাই। এই কথা শোনার পর মানুষের কথা শুনতে ভালো লাগে না নবী। ওই মেয়েকে বললাম, মা, ও মেয়ে, তুমি বুঝবা না, কিছুক্ষণ পরে দেখবা সেই গর্তের মধ্যে কি হয়। এক পর্যায়ে নবী গো গর্তে খনন করা শেষ, আমার ওই মেয়ে জামিলাকে ওই জায়গার মধ্যে রাইখা একটা পাথর হাতে নিয়ে মাথার মধ্যে নবী গো আমি যখন মারলাম, মারার পর ওই মেয়ের রক্তটা পিলকি দিয়া বের হয়ে যায়। ওই মেয়েটা কান্না করে, বাবা তুমি আমাকে কেন মারছো? কেন মারতেছ বাবা? বাবা বলে, সন্তান তোমাকে দুনিয়ায় মধ্যে রাখবো না। বলে, কিসের জন্য বাবা? আমি কি অপরাধ করলাম? ও বাবা গো, শুনেছি এই জমিনের মধ্যে মক্কা আরবের মধ্যে কন্যা সন্তান হলে সবাইকে মাইরা পালায়। আমি ভেবেছিলাম বাবা তুমি দয়ালু বাবা হইবা, আমাকে মারবা না। ও বাবা গো, তুমি আমাকে মাইরো না, প্রয়োজনে আমি
এই দেশের মধ্যে তোমাকে বাবা হিসাবে পরিচয় দিব না, মা হিসাবে পরিচয় দিব না, তোমার ঘরে থাকবো না রে বাবা। তারপরও আমাকে একটু কমার দৃষ্টিতে দেখো বাবা, আমি এই দেশ থেকে পলায়া অন্য জায়গায় চলে যাব, তারপরেও আমাকে মাইরো না। এইরকম করে আমার মেয়ে কান্না করে, তারপরও আমি আঘাত করে করে জীবন্ত মাটি দিয়া পুঁতে ফেলি রে পয়গম্বর। ওই মেয়ে যে কান্নাকাটি করেছিল, কিন্তু ওই কান্নাকাটি করার পরও আমার মেয়েকে মাইরে আমি চলে আসলাম। দাহিয়া কালবি বলে নবী গো, ওই রাত্রে বেলায় আমি যখন ঘুমাইতে যাই, ঘুম আমার অন্তরের মধ্যে বড় দাউ দাউ করে নবী। আমার অন্তরের মধ্যে কে যেন বলে, এ দাহিয়া তুমি তো দুনিয়ার মধ্যে চিরদিন বাঁচবা না। ওই মেয়ের কান্নার কণ্ঠটা আমার রাতে ঘুমাইতে দেয় না। নপুতে পেলে আমি হত্যা করেছি। নবী গো বলেন বলেন সেই আমার মেয়েকে হত্যার গুনার জন্য হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে কি জবাব দিব? মায়ার নবী ডাক দিয়া বলেন, ও সাহাবী দাহিয়া কল, শুনিয়া নাও শুনিয়া নাও, যে নাকি আমি নবীজির হাতে কালেমা পইরা আল্লাহ এবং রাসূলের উপরে বিশ্বাস করবে, আমার আল্লাহ ওয়াদা করেছেন ওই ব্যক্তিদের পিছনের যত ধরনের কোন খারাপি, যত ধরনের জিনা আছে, আমার আল্লাহ সমস্ত গুনাহ মাফ করিয়া দিবে।